জর্দা সেমাই বা ভুনা সেমাইয়ের খুবই সহজ একটা ঝটপট রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এই সেমাইটা রান্না করতে যেমন উপকরণ কম লাগে তেমন সময়ও কম লাগে। রেসিপি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই সেমাইয়ে দেওয়ার জন্য বাদামগুলো আমি কুচি করে নিয়েছি। এখন জর্দা সেমাই রান্না করার জন্য যে সেমাইগুলো লাগে সেই লম্বা সেমাইয়ের প্যাকেটগুলো নিয়ে নিয়েছি 2টা। এই সেমাইগুলো কিন্তু অনেক লম্বা আর শক্ত হয়, তাই প্যাকেটে রেখেই ভেঙে নিচ্ছি যাতে ভাজার সময় সুবিধা হয়। সেমাই ভাজার জন্য তেল নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ। তেলে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। আপনারা চাইলে সম্পূর্ণটা ঘিয়ের মধ্যেও ভাজতে পারেন, সেক্ষেত্রে ঘি লাগবে 1/2 কাপ পরিমাণ। এখন 4 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম, যেগুলো কুচি করার পরে 4 থেকে 5 টেবিল চামচের মতো হয়েছে, সব কিছু এই তেলে একটু ভেজে নিব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। কিশমিশ আর বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই একই তেলে বড় 3টা তেজপাতা, 4টা মাঝারি সাইজের দারচিনির টুকরা, 4 থেকে 5টা এলাচি, মশলাগুলো থেকে সুন্দর একটা গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিব একটু। মশলাগুলো ভেজে নিয়ে এখন সেমাই 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এই জর্দা সেমাই রান্নার সময় কিন্তু চুলার চারিপাশ একদম ছড়িয়ে ছিটিয়ে যায়, সেমাইগুলো অনেক লম্বা শক্ত হয়, তাই যাতে কম ছড়ায় ছিটায় এই জন্য আমি 2টা চামচ ব্যবহার করেছি। 2টা চামচের সাহায্যে এরকম নেড়েচেড়ে ভাজতেও সুবিধা হয়, সহজে উল্টানো পাল্টানো যায়, আর চারপাশে ছড়ায় ছিটায় না তেমন একটা। চুলার তাপ মিডিয়াম রেখে তারপরে সেমাইগুলো ভাজতে হবে, আর চামচের সাহায্যে আমি ভাজার মাঝে মাঝে এরকমভাবে আরও একটু ভেঙে নিচ্ছি। এতে করে সেমাইয়ের সাইজগুলোও ছোট হবে আর দেখতেও সুন্দর হবে, ভাজতেও সুবিধা হবে। আর সেমাইয়ের সাইজগুলো ছোট হওয়ার কারণে চারিপাশ ছড়িয়ে ছিটিয়ে যাবে না। সেমাইগুলো ভাজতে একটু সময় বেশি লাগলেও চুলার তাপ বাড়ানো যাবে না, কারণ এই সেমাইগুলো খুব অল্পতেই পুড়ে যায়, তাই ভাজতে একটু সময় বেশি লাগলেও চুলার তাপ একদম কমিয়ে রাখতে হবে, আর ধৈর্য সহকারে একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে। সেমাই ভাজা হয়ে গেছে, সেমাইয়ের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে প্রথমে 1 কাপ চিনি দিব। এই চিনিটা ভালোভাবে সেমাইয়ের সাথে আগে মিশিয়ে নিব। জর্দা সেমাই রান্নার ক্ষেত্রে এই সময় যখন চিনিটা অ্যাড করি প্রায় সময় কিন্তু চিনিটা শক্ত হয়ে দলা পেকে যায়, এই জন্যে একসাথে অনেকগুলো চিনি না মিশিয়ে অল্প অল্প করে মেশালেই ভালো, দলাও পাকবে না আর আপনি সেমাইটার মধ্যে চিনিটা সহজে মেশাতে পারবেন। তাই আমি প্রথমে 1 কাপ, তারপরে 1/2 কাপ চিনি অল্প অল্প করে মিশিয়েছি। চিনিটা হালকা গলে যাওয়ার পরে 1/3 কাপের একটা কাপ দিয়ে আমি এখন পানি দিয়ে দিব। এই জর্দা সেমাইটা রান্না করতে আমি এই 1/3 কাপ কাপের 4 কাপ পানি দিয়েছি, কিন্তু 4 কাপ পানি একসাথে না দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়েছি। প্রথমে 1 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে দেখেছি কতটুকু সেদ্ধ হয়েছে বা আরও পানি লাগবে কিনা। ঠিক এইভাবে আমি 4 বার পানি অ্যাড করেছি। এখন চুলার তাপটা মিডিয়াম করে তারপরে 5 মিনিটের জন্য ঢেকে পানিটা শুকিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে তারপরে সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা ভালো মতন চেক করে তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম, যেগুলো ভেজে রেখেছিলাম। এই সেমাইটা রান্না করতে গেলে কিন্তু অনেকেই বেশিরভাগ এই ভুলটাই করেন যে পানির পরিমাণটা ঠিক করতে না পেরে সেমাইটা নরম করে ফেলেন। তাই একসাথে অনেকগুলো পানি না দিয়ে আগে আপনি বুঝবেন কতটুকু পানি লাগবে। তো এই ছিল আমার জর্দা সেমাইয়ের খুবই সহজ একটা পারফেক্ট রেসিপি। আমার এই রেসিপিটা ফলো করলে যে কেউই জর্দা সেমাইটা খুব পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এখন ডেকোরেশন করার জন্য আমি সেমাইটা একটা ট্রেতে ঢেলে নিয়ে তারপরে কুচি করা পেস্তা বাদাম দিয়ে আরও একটু সাজিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি, খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।